আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, একটা সংবাদ হলো যে ছোট্ট শিশুটাকে ধর্ষণ করা হয়েছিল, অমানসিক নির্যাতন, সেই শিশুটা মারা গেছে। তাই শোকে আচ্ছন্ন হয়ে ওই গ্রামবাসী এবং আরও সবাইকে কাঁদায় শিশুটা চলে গেল। ওই ব্যাপারটা নিয়ে একটা সংবাদ। আসিয়ার জানাজা সম্পূর্ণ, শোকে আচ্ছন্ন জারিয়া গ্রাম। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়া। খুবই দুঃখজনক। চারটি হাসপাতালের চিকিৎসকদের প্রাণবন্ত চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার দুপুরে পৃথিবী ছাড়তে হলো তাকে। বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার 8 বছর বয়সী শিশু আসিয়া দুপুর 1টায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আজ বিকেলে আসিয়ার মরদেহ হেলিকপ্টারে মাগুরা স্টেডিয়ামে আসার পর শহরের নোমানী ময়দানে নামাজে জানাজা হয়। পরে তার লাশ শ্রীপুর সোনাইকুণ্ডি গ্রামের কবরস্থানে দাফন করা হয়। মাগুরায় আসিয়ার বাড়িসহ গোটা এলাকায় এখন মাতম। আসিয়ার মানসিক ভারসাম্যহীন বাবা ফেরদৌস শেখ কিছুই বলতে পারছেন না। দুঃখজনক। বুক চাপড়ে কাঁদছেন আসিয়ার মা, ভাই, বোন সহ স্বজন। বৃহস্পতিবার দুপুরে মাগুরার শ্রীপুরে জাজিরায় আসিয়ার গ্রামে গিয়ে দেখা গেছে মৃত্যুর খবর শুনে সবাই ভিড় করছে ওই বাড়িতে। স্থানীয় সদ্দালপুর ইউনিয়ন চেয়ারম্যান পান্না খাতুন বলেন, আমাদের একটাই দাবি, হিটু শেখ সহ 4 আসামির ফাঁসি। একই ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য রূপম কুমার বলেন, আমরা শুধু ফাঁসি চাই না, এটা যাতে দ্রুততম সময়ের মধ্যে হয় সেই দাবি সরকারের কাছে রাখছি। এভাবে সবার মুখে একটাই দাবি, ধর্ষকের ফাঁসি। পরে তার লাশ শ্রীপুর সোনাইকুণ্ডি কবরস্থানে দাফন করা হয়। বৃহস্পতিবার দুপুরে মাগুরার শ্রীপুর জারিয়ায় আসিয়ার গ্রামে গিয়ে দেখা গেছে সবার মধ্যে মাতম। এভাবে সবার মুখে একটাই দাবি, শুধু ফাঁসি চায়। আসিয়ার মৃত্যু, আসামিদের শাস্তির। এদিকে যে বাড়িতে আসিয়া নির্যাতনের শিকার হয়েছে সেই বাড়িটি এখন এলাকাবাসী ধর্ষক হিটু শেখের বাড়ি হিসাবে চিহ্নিত করেছে। এ বাড়িতে এখন কেউ নেই। বাড়ির মালিক ধর্ষক হিটু শেখ, তার স্ত্রী জাবেদা বেগম, 2 ছেলে সজীব শেখ, রাতুল শেখ সবাই কারাগারে। বিকেলে আসিয়ার মরদেহ হেলিকপ্টারে মাগুরা স্টেডিয়ামে আসার পর শহরের নোমানী ময়দানে নামাজে জানাজা শেষে তাকে শ্রীপুর সোনাইকুণ্ডি গ্রামের কবরস্থানে দাফন করা হয়। গোটা কবরস্থানের আশেপাশে আসিয়ার স্বজন সহ গ্রামবাসীর কান্নার শব্দে ভারী হয়ে ওঠে গোটা পরিবেশ। দর্শক, কি একটা অবস্থা দেখেন। এত ছোট শিশু এইভাবে নির্যাতনের শিকার হয়ে এইভাবে তার এই পৃথিবী ছাইড়া চলে যাইতে হবে, তা যা কল্পনা করোই। আমরা সবাই সুষ্ঠু বিচার চাই এবং খুব অতি দ্রুত যেন তা সম্পূর্ণ হয়, এইটাই আমাদের চাওয়া। আর কি বলার আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।